পার্টিতে অপর্ণাকে অন্য রূপে দেখে চমকে গেল আর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কিঙ্কর অফিসে আসে। তখন আর্য বলে, আচ্ছা তোমার অফিসে আসার কি দরকার ছিল, ফোন করলেই তো পারতে। তখন কিঙ্কর বলে, ব্যাপারটা এতটাই সিরিয়াস যে অফিসে না এসে পারলাম না। আসলে মীরার মা মারা গেছে। যা শুনে আর্য আর অপু দুজনে চমকে যায়। তারপরে দেখা যাবে অপর্ণা সাদা জামা কাপড় পরে বের হচ্ছিল। তখনই রুম্পা বলে, অপু তুই এই সাদা পোশাক পরে কোথায় যাচ্ছিস? তুই মীরা ম্যাডামের বাড়িতে যাচ্ছিস? তখন অপু বলে, হ্যাঁ, মীরা ম্যাডামের মা মারা গেছে, সেখানে যেতে হবে। তখন রুম্পা বলে, না অপু, তোর যাওয়ার কোনো দরকার নেই। তখন অপু বলে, কেন? সেখানে যাই ঘটুক না কেন আমাকে তো যেতে হবে। তখন রুম্পা বলে, না, ওখানে গেলে তো ভালো লাগবে না। তখন অপু বলে, ভালো লাগুক বা না লাগুক, মীরা ম্যাম আমার বস, সেখানে আমার যাওয়াটা কর্তব্য। দেখ, আমাকে আটকাবি না। এই বলেই অপর্ণা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে মীরার মায়ের ছবির সামনে কাঁদছে। তখনই সেখানে আর্য আসে। আর্য এসেই মীরাকে বলে, দেখো মীরা, যে মারা গেছে তাকে তো আর আমরা ফিরিয়ে আনতে পারবো না, তাই তুমি নিজেকে সামলাও। তখনই মীরা আর্যকে জড়িয়ে ধরে। তখন ওইদিকে কিঙ্কর মনে মনে বলে, মীরা মনে হচ্ছে এবার আর্যকে নিজের করেই ছাড়বে। এবার আর মীরাকে কে আটকায়? নিজের অপ্রাপ্তিগুলো এবার ঠিকই মীরা অর্জন করে নেবে। ওইদিকে আর্য নিজের কাছ থেকে মীরাকে সরানোর চেষ্টা করে আর বলে, মীরা সামলাও নিজেকে। তখন মীরা বলে, আর্য তুমি আমার দায়িত্ব নেবে তো? বলো না, মা তোমার কাছে যে দায়িত্ব দিয়ে গেছে, তুমি যে মাকে কথা দিয়েছো, সেই কথা তুমি রাখবে তো? বলো না, বলো না তুমি। তখন এই কথাগুলো শুনে আর্য অবাক হয়ে মীরার দিকে তাকিয়ে থাকে আর বলে, মীরা কি বলছো এসব? আমরা সবাই আছি তোমার পাশে। আমি আছি, কিঙ্কর আছে, অফিসে সবাই আছে, সবাই আমরা তোমার পাশে আছি। তাহলে এরকম করে কেন বলছো? তখন মীরা বলে, না না আর্য, তুমি আমার সব থেকে আপন, তুমি আমার পাশে থাকবে তো? তুমি নেবে তো আমার দায়িত্ব? এই বলে মীরা আবারও আর্যকে জড়িয়ে ধরে। তখনই আর্য মীরাকে বলে, মীরা নিজেকে সামলাও, মীরা নিজেকে সামলাও তুমি। তখনই সেখানে অপু একটা ফুলের তোড়া নিয়ে হাজির হয়। তখন মীরাকে আর্যকে জড়িয়ে ধরতে দেখে চমকে যায় অপু। অপু অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে আর্য বারবার করে মীরাকে সরানোর চেষ্টা করে। তখনই আর্য অপুকে দেখে। অপুকে দেখেই আর্য পুরো ভয় পেয়ে যায়। তখন অপু খুব কষ্ট পায়। তারপরেই দেখা যাবে আর্য মীরাকে সরিয়ে দেয় আর বলে, মীরা সরো। তখন মীরা চুপ করে দাঁড়িয়ে পড়ে। তখন আর্য এগিয়ে যায় অপুর কাছে আর বলে, অপর্ণা। তখন অপর্ণা বলে, থাক স্যার, এখন আপনার মীরা ম্যাডামের কাছে থাকাটা জরুরি। মীরা ম্যাডামের এখন আপনাকে বেশি দরকার। এই বলেই অপু সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে আর্য বেরোতে গেলেই আবারও মীরা আর্যর হাত ধরে ফেলে আর বলে, আর্য তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ, তুমি এই সময় আমাকে একা রেখে যেও না। তখন আর্য বেরোতে গিয়েও বেরোতে পারে না আর মনে মনে বলে, অপর্ণা তাহলে কি আমার উপর রেগে গেল? অপর্ণা কি আমাকে ভুল বুঝলো? না না, অপর্ণার সঙ্গে আমাকে কথা বলতেই হবে, কথা বলতেই হবে আমাকে। তখন আর্য বেরোনোর চেষ্টা করে কিন্তু বেরোতে পারে না। তখনই কিঙ্কর আর্যকে বলে, আর্য। তখন আর্য বলে, কি হয়েছে? তখন কিঙ্কর বলে, আসলে তোমাকে কিছু জিজ্ঞাসা করার কথা ছিল। তখনই আর্য বলে, কেন? তুমি কি আমাকে জিজ্ঞাসা করে কোনো কাজ করো নাকি? আর তাছাড়া ঠাকুরমশাই তো তোমার সঙ্গে কথা বলেছে, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে হবে কেন? তখন কিঙ্কর বলে, না, মীরা যদি সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকতো তাহলে তোমাকে আমি জিজ্ঞাসা করতাম না। আসলে ঠাকুরমশাই জিজ্ঞাসা করছিল যে এই কাজের ব্যাপারে, সেই জন্যই তোমাকে আমি জিজ্ঞাসা করলাম। তখন আর্য এই কথা শুনে চমকে যায়। ওইদিকে অপর্ণা বাইরে গিয়ে কাঁদতে থাকে আর বলে, স্যার আমাকে এভাবে ঠকালো। না না, স্যারকে আমি ঠকানোর কথা কিভাবে বা বলবো, কারণ স্যার তো আমাকে কোনোদিনও বলেনি আমাকে ভালোবাসে, আমাকে কোনো প্রতিশ্রুতিও দেয়নি। তাহলে স্যার আমাকে কি করেই বা ঠকালো? হ্যাঁ, মীরা ম্যাডাম অনেক পুরনো এমপ্লয়ার, আর স্যার তো সবার প্রতি কনসার্ন। তাহলে আমি কেন এসব কথা ভাবছি, কেন ভাবছি এসব কথা? না না, আমার বাবা মা আমাকে খুব বিশ্বাস করে। আমি এই দিকে না ফোকাস করে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। এক সপ্তাহের মধ্যে আমি বলেছি আমাকে নিজেকে প্রমাণ করতে হবে, আমাকে কাজ করতে হবে, আমাকে এখনই অফিসে ফিরে যেতে হবে। এই ভেবেই অপর্ণা খুব কষ্ট পায় আর বলে, স্যার যেহেতু এখনো বেরিয়ে আসতে পারেনি, তার মানে স্যারের এখানে নিজেকে সব থেকে দরকার। তখন এই কথা ভেবে খুব কষ্ট পায় অপু। ওইদিকে আর্যও খুব কষ্ট পায়, কিন্তু কিছুতেই ওখান থেকে বেরোতে পারে না। ঠিক তখনই দেখা যাবে সেখানে চলে আসে অর্ক আর মানসি। তখন মানসি অপর্ণাকে দেখে মনে মনে বলে, কি ব্যাপার, এই কলোনির মেয়েটার মুখটা এমন ফ্যাকাশে হয়ে আছে কেন? তখন অর্ক বেরিয়ে এসে বলে, অপর্ণা কি হয়েছে তোমার? তখন অপর্ণা
কোনো জবাবই দেয় না। তখন মানসী বলে, কি ব্যাপার, তোমার স্যার তোমাকে কি জিজ্ঞাসা করলো অপর্ণা? তখন অপু বলে, স্যার আমাকে অফিস যেতে হবে, আমার কাজ রয়েছে। তখন অর্ক বলে, ঠিক আছে আমরাও তো যাবো, তোমাকে বরং নামিয়ে দিয়ে যাব, চলো ভিতরে চলো। তখন অপু যেতে না চাইলেও অর্ক আর মানসী জোর করে আবারও ভিতরে নিয়ে যায় অপর্ণাকে। ওইদিকে দেখা যাবে আর্য আর্য পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলতে থাকে। তখনই অর্ক, মীরা আর অপর্ণা আবারও ভিতরে ঢোকে। তখন মানসীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মীরা। তখন মানসী বলে, মীরা তুমি কাঁদছো কেন? তুমি তো একা নাও, তোমাকে এস আর কোনোদিনও একা হতে দেবে না, তোমার জন্য তো এস আর আছে। তখনই অর্ক বলে, হ্যাঁ আমরাও আছি, তুমি একদম চিন্তা করো না। তখন এই কথাগুলো শুনে আর্য অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন অপর্ণা মীরার মায়ের ছবির সামনে ফুল রাখে। তখন মীরা গিয়ে অপর্ণাকে জড়িয়ে ধরে, আর জড়িয়ে ধরেই বলে, অপর্ণা আমার আর্য খুব কাছের, আর্যকে আমি খুব ভরসা করি, আমি জানি আমার এই সময় আর্য আমাকে কিছুতেই একা ছাড়বে না, আর্য ঠিক আমার পাশে থাকবে, সেটা আমি জানি। তখন অপর্ণা এই কথাগুলো শুনে খুব কষ্ট পায়। কষ্ট পেয়েও মীরাকে বলে, মীরা ম্যাডাম আমি জানি যে আর্য স্যার আপনার খুব কাছের, আর তাছাড়া আর্য স্যার আজও পর্যন্ত কাউকে দেওয়া কথা উনি ভঙ্গ করেননি, আর কাউকে উনি কারো বিশ্বাস ভাঙেন উনি। তাই আমি জানি আর্য স্যার ঠিক আপনার পাশে থাকবেন, আপনি চিন্তা করবেন না, এই সময় আপনি একদম ভেঙে পড়বেন না। তখন এই কথাগুলো বলে অপর্ণা বেরিয়ে যেতে লাগে। তখনই দেখা যাবে অর্ক বলে, অপর্ণা তুমি বেরিয়ে যাচ্ছ? তখন অপর্ণা বলে, হ্যাঁ স্যার আমার অফিসে কাজ আছে, আমি যাই, আপনাদের এখন মীরা ম্যাডামের পাশে থাকা দরকার। এই বলে অপর্ণা বেরিয়ে যায়। তখনই আর্য মনে মনে বলে, না না, অপর্ণা নিশ্চয়ই রেগে আছে, অপর্ণা আমাকে ভুল বুঝেছে, অপর্ণাকে যে করে হোক আমাকে ভুলটা ভাঙাতেই হবে, অপর্ণার সঙ্গে আমাকে কথা বলতে হবে। এই বলে বেরিয়ে যেতে লাগলেই মীরা গিয়ে আর্যর হাত ধরে ফেলে আর বলে, আর্য তুমি কোথায় যাচ্ছ? আমাকে এখন একা রেখে প্লিজ তুমি যেও না। তখন আর্য বলে, প্লিজ মীরা, এখানে সবাই আছে, সবাই তোমাকে সামলাবে, আমার এখন যাওয়াটা দরকার। তখন এই বলে মীরার হাতটা ছাড়িয়ে নিলেই কিঙ্কর বলে, আর্য তুই কোথায় যাচ্ছিস? তখন আর্য বলে, আমি কোথায় যাচ্ছি সেই কথাটাও কি তোকে বলতে হবে, তোকে কৈফিয়ত দিতে হবে? তখন কিঙ্কর বলে, না তুই কি অফিস যাচ্ছিস? তখন আর্য বলে, তুই কি করে জানলি যে আমি অফিস যাচ্ছি? তখন কিঙ্কর বলে, না এমনি বললাম। তখন আর্য বলে, না এমনিতেও বলবি না, শোন আমি কোথায় যাব না যাব, আমি কি করব না করবো সেটা একান্তই আমার ব্যাপার, তোরা আমার ব্যাপারে কোনো কথা বলবি না। তখন কিঙ্কর বলে, বন্ধু হিসেবে বললাম। তখন আর্য বলে, না বন্ধু হিসেবে না, কোনো কথা বলবি না, যদি কোনো কিছু জানাও থাকে সেটা মনের মধ্যে রাখা দরকার, লুকিয়ে রাখা দরকার, সবসময় সব কথা বলতে হয় না। এই বলে আর্য বেরিয়ে যায়। তখন দেখা যাবে অপর্ণাকে গিয়ে ডাকলেও অপর্ণা কোনো কথা শুনে না। বাকি আরো স্টাফরা এসেই আর্যর সঙ্গে কথা বলতে থাকে। তখন অপর্ণা সেখান থেকে বেরিয়ে অফিস চলে যায়। এদিকে আর্য বলে, না না আমাকে যে করেই হোক এখান থেকে বেরোতে হবে, অপর্ণার সঙ্গে এখন কথা না বললে আমার খুব দেরি হয়ে যাবে। তখন আর্য সবাইকে নিয়ে ভিতরে যায় আর সবাইকে ভিতরে নিয়ে গিয়ে বসায় আর কিঙ্করকে বলে, কিঙ্কর তুই সবাইকে সামলা, আমার একটু কাজ রয়েছে। এই বলে আর্য সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে অপর্ণা নিজের মতো করে অফিসে কাজ করতে থাকে আর মনে মনে বলে, না আমি আর কিচ্ছু ভাববো না, এখন আমার কাজের দিকে ফোকাস দেওয়া দরকার। ওইদিকে আর্য গাড়ি করে অপর্ণার কাছে আসছিল আর বলে, মীরার সঙ্গে যখন অপর্ণা কথা বলছিল তখন অপর্ণা একবারও আমার দিকে তাকায়নি, ও আমার উপর প্রচন্ড রেগে আছে আমি জানি। না না, আমাকে যে করে হোক অপর্ণার রাগটা ভাঙাতে হবে, যে করে হোক ভাঙাতে হবে। তারপরে দেখা যাবে অপর্ণাকে বারবার ফোন করে আর্য, কিন্তু অপর্ণা কিছুতেই ফোন রিসিভ করে না। ওইদিকে তখনই অপর্ণার মা আর্যর কাছে আসে পার্টি ইনভিটেশন নিয়ে, যা দেখে আর্য খুব খুশি হয়। তারপর পার্টিতে গিয়ে অপর্ণাকে শাড়ি পরা অন্যরকম একটা লুকে দেখে আর্য এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর অপর্ণাও আর্যকে দেখে চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।